মাত্র ৩-৪ টুকরা মাংস দিয়ে আমি যে এই রেসিপিটা বানাবো আমি বিশ্বাসই করতে পারছি না। এটা খেতে এমন স্বাদ মনে হচ্ছিল মাংসের দেয়া ক্রিম রান্না করে ফেলেছি আমি। রসুনটা পুরোই গলে ক্ষীর। আমাদের বাড়ি একজনের আগেকার ছিল, যার কারণে আমি কয়েক টুকরা মাংস নিয়ে এনেছি। এগুলো ভালো করে শিলপাটায় থেতলিয়ে নিতে হবে, পুরোপুরি না, এগুলোর ভিতরে যাতে মাল মশলা ভালোভাবে ঢুকে যায় এইভাবে থেতলিয়ে নিতে হবে। আমি এখানে কুচি কুচি করে টুকরো টুকরো করে নিয়ে থেতলিয়ে নিয়েছি। কিছুটা কিমা কিমা হয়ে গেছে। এরপরে আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি জুসি ফ্লেভার আনার জন্য। টমেটো আমি কুচি কুচি করে একটু পেস্ট আকার করে নেব। আজকের মাংসটা যে এত সুন্দর রান্না হবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মাত্র ৩-৪ টুকরা মাংস দিয়েই আমরা বাড়ির সবাই মিলে পেট ভরে খেয়েছি। ওইটা দিয়েই খাওয়া হয়েছে, আজকে সারাদিনই কষ্ট করা হয়েছে, যার কারণে আর বেশি কিছু রান্না করা হয়নি। ছাগল জবাই করার পরে মাংস ভাগ করে কেটে কুটে সবাইকে পরিষ্কার করে দিয়ে আসা একটা বড় একটা ঝামেলা। এরপর আমি কয়েকটা রসুন নিয়ে এগুলোর জামা কাপড় খুলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিচের যে শিকড়গুলো ছিল এগুলো কেটে নিচ্ছি, পানিতে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। এগুলোর ভিতরে পেঁয়াজ দেব 1 মুঠ। এগুলো বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আবার পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। আমাদের কিছু পাবলিক বলে যে পেঁয়াজ দিলে নাকি মাংস পানি পানি হয়ে যায়, এটা আসলেই ভুল। পেঁয়াজগুলো ভাজি করে ভালোভাবে প্রসেসিং করে দিলে পেঁয়াজ এই মাংসের স্বাদ দ্বিগুণ করে দেয়। এবার আমি লবণ, হলুদ গুঁড়া, আমি এখানে 3 চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। ঝালটা স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। এরপর আমি রসুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। মশলার পানি শুকিয়ে গেলে এইগুলোর ভিতরে আমি সেই কেটে রাখা কিমা করা গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গোশের পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এই মশলাটা ভালোভাবে ওর সাথে মিশে যায়। শুকিয়ে আসলে আবার পানি আমি 1 গ্লাস মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে মশলাগুলো যাতে মিশে যায় পুরো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কড়ার নিচে যাতে পুড়ে না যায়। এরপরে আমি ছোট 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। প্রায় যখন ঝোলটুক শুকিয়ে আসবে তখনই এগুলো হওয়ার পর্যায়ে চলে এসছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই যে ফাইনাল লুক, দেখলেই মন ভরে যাচ্ছে। খাবো কি মনে হচ্ছে, স্যান্ডউইচগুলো খুলে এর ভিতরে ঝাঁপ দিই। আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি, ভাত দিয়ে খাবো। এই একটা সেন্ট বেরিয়েছে, এটা মাংসের আচারও বলা যায়, আবার মাংসের ভুনা, মাংসের কিমা, যা ইচ্ছা তাই বলা যায়। চাইলে এগুলো 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। রসুনটা নিয়ে যেই না হাতে চাপ দিলাম মনে হচ্ছে সব মোমের মতো গলে গেল, মাখনের মতো লাগছে। যত খাচ্ছি তত খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সারাদিন বসে বসে এই দিয়েই খাই। 1 হাঁড়ি ভাত শেষ করা যাবে নিমিষে। আল্লাহ হাফেজ।